হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সমস্ত ফলের গাছ যেমন আমরা স্থান দিই, ঠিক তেমনভাবে আমাদের ছাদ বাগানে স্থান পায় সবেদা গাছগুলো। বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির সবেদা গাছগুলো আমরা ছাদ বাগানে নিয়ে আসি। এখান থেকে প্রচুর পরিমাণ ফুল বা ফলের আশা করে, বিশেষ করে ফল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল হবে সেই আশা নিয়ে আমরা ছাদ বাগানে গাছগুলোকে রোপণ করি। সারা বছর পরিচর্যার পরে যখন গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে তখন কিন্তু আমাদের মনের উৎফুল্লতা আর ধরে না, কিন্তু সেই উৎফুল্লতা কয়েকদিন পরেই কিন্তু উধাও হয়ে যায়। তার কারণ গাছে যে ফুলগুলো আসছে ফুলগুলো ঝরে পড়ছে, ফল দাঁড়াচ্ছে না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সবেদা গাছে ফুল দাঁড়ানোর কৌশল, কি করলে গাছে প্রচুর পরিমাণ ফুল দাঁড়াবে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনি কীভাবে পরিচর্যা করবেন। সারা বছরের পরিচর্যা আপনাকে আজকের ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট এই ইনফরমেশান ভিডিওটি শুরু করছি। সবেদা একটি মিষ্টতা ফলের মধ্যে একটি সেরা একটি ফল। আমরা বিভিন্ন জাতের সবেদা গাছগুলো আমরা নিয়ে আসি, রোপণ করি। সবেদা গাছ রোপণ করার সময় স্বাভাবিক মাটিতে রোপণ করতে হয়। কোনো প্রকার খাবার দিয়ে গাছ রোপণ না করার থেকে স্বাভাবিক মাটিতে রোপণ করবেন, অর্থাৎ যে এলাকাতে আপনি থাকেন সেই এলাকার মাটি কিন্তু আপনার গাছের জন্য বেস্ট। এরপরে গাছটি যখন রোপণ করবেন তখন কিন্তু আপনাকে ভালোভাবে মাটিতে ওয়েল ড্রেনেজ সিস্টেম করে তারপরে কিন্তু টব বলুন, যে কোনো পাত্র বলুন রোপণ করবেন। ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য বড় পাত্র, সবসময় এটা মনে রাখবেন। এবার বলি কী ধরনের গাছগুলো বাজারে পাওয়া যায়। সবসময় গ্রাফটিং গাছগুলো আপনারা নেবেন, কারণ গ্রাফটিংয়ের চারা থেকে প্রচুর পরিমাণ গাছে ফুল আসে খুব তাড়াতাড়ি। গাছে ফুল ফল আসার মোটামুটি সময় 2 বছর বয়স। 2 বছর বয়স হয়ে গেলে যে কোনো ফল গাছ প্রচুর পরিমাণ ফল ধরায়, তাই আপনারা যে কোনো গ্রাফটেড গাছ নেবেন। আপনারা যদি গ্রাফটেড গাছ না নেন তাহলে দেখবেন গাছে কিন্তু 2 বছরের ওভার হয়ে গেলে ফুল ফল আসছে না। এক্ষেত্রে বীজের গাছগুলো নিলে তো আরও বেশি সময় নেয়। একটি বীজের গাছ 5 থেকে 6 বছর মোটামুটি ফল আনতে সময় নেয়, তাই কিন্তু বীজের গাছ কখনোই কিন্তু আপনি ছাদ বাগানি হিসাবে ছাদে রোপণ করবেন না। যখন গাছগুলো রোপণ করবেন তখন কোনো প্রকার খাবার দেবেন না। এর পরবর্তীতে গাছ রোপণের 1 মাস পর থেকে গাছে খাবার দেওয়া শুরু করবেন। এরপরে ধীরে ধীরে প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর গাছে খাবার দেবেন। সেই মিশ্র খাবার, যে খাবার ছাদ বাগানীদের কাছে থাকে, যে খাবার প্রত্যেকটি ছাদ বাগানের কাছে উপযুক্ত এবং সেরা খাবার হিসেবে গণ্য করা হয়, সেই খাবারটি খেয়ে যখন গাছ ধীরে ধীরে 2 বছর বয়সী হয়ে উঠবে ঠিক তখনই কিন্তু গাছ কিন্তু ফুল দিতে শুরু করবে। এই মুহূর্তে দেখুন আমার ছাদ বাগানে এই গাছটি একদম নিচু থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফুল এনেছে, প্রচুর পরিমাণ ফল ধরার জন্য কিন্তু উপযুক্ত হয়ে উঠেছে। এই ফুল বা ফল এমনিতেই আসে না, গাছ রুয়ে দিলাম বা পুঁতে দিলাম, গাছকে পরিচর্যা করলাম না, এমনটা কিন্তু কোনোভাবেই হয় না। এই সময় যে সময়টি আমি ভিডিও করছি আপনারা বুঝতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় হচ্ছে। মোটামুটি বর্ষাকাল, জুলাই মাস, আকাশ ঘন ঘন প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে এবং প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এর মধ্য দিয়েই কিন্তু আমি ছাদ বাগানে গাছের পরিচর্যা করতে এসেছি এবং সেই পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরছি। যে পরিচর্যা করার কথা বলছিলাম, মোটামুটি গাছে প্রচুর পরিমাণ ফুল আসার আগে আপনাকে খাবার দিয়ে স্বাস্থ্যবান করে তুলতে হবে এবং গাছে যখন ফুল আসবে তার আগে থেকে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে। যেমন গাছে সঠিক পরিমাণ খাবার প্রদানের সাথে সাথে বিভিন্ন ধরনের গাছের শারীরবৃত্তীয় কার্যকলাপ ঠিক রাখার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, পটাশজনিত খাবার কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে বোরনের কথা আমি বলবো। প্রতি লিটার জলে এই বোরন আপনি যদি 1 থেকে 1.5 গ্রাম করে সপ্তাহে একবার করে প্রয়োগ করেন বা 15 দিনে একবার করে প্রয়োগ করেন, খুব ভালোভাবে গাছে ফুল আসার প্রবণতা বাড়বে বা ফুল আসলে ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। এবার আসি গাছের শারীরবৃত্তীয় ভিতর থেকে শক্তিশালী করে তোলার জন্য আপনাকে পটাশজনিত খাবার দিতে হবে। পটাশ সার বলতে আমরা লাল পটাশকে বুঝি এবং সাদা পটাশকে বুঝি, অর্থাৎ 2 ধরনের পটাশ আছে।
তবে জৈব খাবারের মধ্যে প্রচুর পটাশ থাকে। আপনারা জৈব বা রাসায়নিক যে কোনো প্রকারের খাবার আপনারা দিতে পারেন। যদি জৈবভাবে দেন, কলার খোসা, পেঁয়াজের খোসা জলে গুলে সেই জলটা পরের দিন আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। তবে এই পটাশ থেকে যে উৎপন্ন পটাশ সেটি ধীরে ধীরে অর্থাৎ স্লো গতিতে কিন্তু গাছে কাজ করে। আমরা যদি তাৎক্ষণিক কাজ করতে চাই তাহলে অবশ্যই পটাশ, লাল পটাশ গাছের গোড়াতে দিতে হবে এবং স্প্রে ফর্ম হিসেবে সাদা পটাশ S0050, এই 0050 প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম নিয়ে আপনারা এই ধরনের সবেদা গাছে আপনারা দেবেন। এই পটাশ কী কাজ করে? পটাশ গাছের ভিতর থেকে রোগাক্রান্ত অবস্থা মুক্তি করে, ফুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে এবং ফুল যাতে কোনোভাবেই রোগাক্রান্ত না হয় তার জন্য কিন্তু অবশ্যই সাহায্য করে। এই পটাশ সার কন্টিনিউয়াসলি নেবেন, দেখবেন গাছ ম্যাচুরিটি হলে গাছ এমনিতে ফুল আসবে। যদি দেখছেন আপনার গাছ ম্যাচুরিটি হবার পরে ফুল আসছে না, তখন কি করবেন? তখন আপনার অবশ্যই আপনার ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে এবং ফুল আসার পরে যদি ফুল ঝরে পড়ে সেক্ষেত্রে আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, যেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন ব্যবস্থা। হ্যান্ড পলিনেশন ব্যবস্থা বলতে একটি প্রস্ফুটিত সবেদা ফুলের মাথার উপরে যে পুং রেণু থাকে এবং সবেদা ফুলের নিচে যে গর্ভশয় থাকে, ওই পুং রেণু নিয়ে অর্থাৎ কেশর থেকে পুং রেণু নিয়ে গর্ভকেশরে ফেলতে হবে একটি ছোট্ট তুলির সাহায্যে। এটাকে হ্যান্ড পলিনেশন বলে। যেমনভাবে আতা গাছের হ্যান্ড পলিনেশন করতে হয়, সবেদা গাছের হ্যান্ড পলিনেশন করাটাও অত্যন্ত জরুরি, বিশেষ করে ছোট গাছে। বড় গাছগুলোতে প্রচুর পরিমাণ হ্যান্ড পলিনেশনের দরকার হয় না, কারণ বড় গাছে অটোমেটিকলি প্রচুর পরিমাণ ফুল বা ফল আসে, তাই বড় গাছে হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয় না। আপনার ছোটো গাছগুলোতে হ্যান্ড পলিনেশন করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যে সমস্ত সবেদা গাছে ফুল ঝরে পড়ছে হ্যান্ড পলিনেশন করার পরেও, তাহলে মনে করতে হবে বিভিন্ন ধরনের পতঙ্গর আক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের কীটনাশকের আক্রমণ মাত্রা অতিরিক্ত হতে পারে, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, তাই এগুলো কিন্তু প্রয়োজনীয়ভাবে কিন্তু আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই সপ্তাহে একবার করে ভালো মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং যাতে কোনোভাবেই কীটপতঙ্গের আক্রমণ না ঘটে তার জন্য কীটনাশকের স্প্রে করতে হবে। সেক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি চলবে না। ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, ম্যাচুরিটি আসা সবেদা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন আসবে, ফুল আসবে এবং হ্যান্ড পলিনেশন করলে বা সঠিক পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে সবেদার অভাব হবে না। এইভাবে পরিচর্যা করুন, প্রত্যেক ছাদ বাগানিকে বলবো আপনি সফল হবেন এবং আপনার সফলতা অবশ্যই আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো কোনো তথ্যমূলক ভিডিও, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি ভিডিওটি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।